গুড মর্নিং এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই কদিন ধরে বৃষ্টি, কখনো রোদ তো ঠিক দিচ্ছে না, একটু হালকা হালকা রোদের আভা এইভাবেই চলছে। জামা কাপড় কিছুই শুকোচ্ছে না, গন্ধ উঠে যাচ্ছে। তো কোনো রকমে এই কয়েকটা শুকিয়েছি, তো সেগুলো এখন এবার ভাঁজ করতে বসবো। এই যে এই কয়েকটা বিছানার চাদর কাচা হয়েছিল, সেগুলোই 2-3 দিন পর শুকোলো। এই বিছানার চাদর আর কয়েকটা নাইটি, বাস এগুলো এখন এবারে গুছিয়ে নেবো। আর এখানে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বলে 3 বাচ্চাকে নিয়ে এসে এখানেই শুয়ে পড়েছে, বস্তাটা পাতা ছিল ওর উপরে শুয়ে আছে। আর ওইদিকে বেশ ভালোই বৃষ্টি নেমেছে। এখন ভিডিও করছি বলে আবার দেখছে, শুয়ে পড় তাড়াতাড়ি। এরা না এখন আর আগের মতো ভয় পায় না, এখন একদম ঘরের পোষা বেড়ালের মতো হয়ে গেছে। কি হয়েছে? কেন সরি? কেন কি করেছিস? হ্যাঁ কি করেছিলি বল? কি করেছিলি কালকে? ইসি করেছিলি কোথায়? বিছানায়? ওই জন্য সরি বলতে এসছে। নিয়ে তোর মা বললে সরি বলে দিবি তাহলে। এতক্ষণ উপর আসবো না বলছিল, ওর মা বললে যে বলবি সরি, মানে বলছে চলো তাহলে মোয়ের কাছে যাই, এই জন্য সরি বলতে এসছে। আর মুখে কি খেয়েছিস এত লেগে আছে? কি খেলি রে? চকলেট? আর মুখে বলেছিস সরি? বলে তো একবার জোরে 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 সরিটা বল। জোরে বলে তো একবার সরি। তোর মুখ থেকে শুনতে বেশ ভালো লাগে। ছয় মামা ঘুমোচ্ছে। বর্ষাকালে এখন চারিদিকে জামা কাপড়ে ভর্তি, সব ভিজে সব ভিজে। একটু আগে ডিউটি করে এলাম, সেই ভিজে, রেনকোট পরেও ভিজে গেছি। মামা নেই, মামা নিচে ঘুমোচ্ছে। চল উঠাবি, চল চল নিচে চল উঠাবি। শুয়ে পড়ো তো। বক্সান্নাটা রয়েছে এখানে পড়ে, হ্যাঁ বেঁচে আছে। ও ছোটদা বললে তুলে দেবো। বাড়ছে যাচ্ছে না দাদা, লম্বা লাঠি আনতে হবে তাহলে একটু, এবং এই দিক থেকে দেখায় কোথায় পারছে। এই যে এইখানে কিন্তু বাকি পেয়ারাগুলো পড়ে যাবে। কেন? ছোট ছোট পেয়ারাগুলো আর ওইদিকে একটা রয়েছে পাকা। সাইজটা ভালোই হয়েছে তো, ছাড়িও না। যে পেয়ারাটা কেটে নুন লঙ্কা মাখালাম, সবাই মিলে খাবো। আর এই এখনো পেয়ারা পারছে এইদিকে, নিচ থেকে পারছো নাকি? কই তুমি এইদিকে সরো, এসো, দেখতে পাইনি। এগুলো সকাল দিকে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য এখন কেচে নিলাম। সকাল সকাল একটু কেচে মিলে দিলে পরে হাওয়াতেও শুকোবে, কারণ এখন তখনই বৃষ্টি নামছে, তখনই একটু হালকা রোদ দিচ্ছে, এইভাবেই চলছে। কালকে ঘুমের ঘোরে রেগুলেটরটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি, ভেঙে গেছে। এখন ঠিক করতে বসেছে। নষ্ট হয়ে গেছে? কেমন একটা আওয়াজ উঠলো, ওই জন্য আমি বুঝতে পারলাম না, পুড়ে গেছে, ওই জন্য এরকম হলো। না ফুল স্পিডে চললে তো হবে না, আমি তো একদম নিতে পারি না। তারপর আবার এই ওয়েদার, সবসময় বৃষ্টি হচ্ছে। তাহলে কি আনতে হবে রেগুলেটর? দেখছি ওইখানে একটা পুরনো লাগানো আছে, ব্যবহার হয় না, ওটা লাগিয়ে দেখি চলছে কিনা। দেখো যদি সুইচটা দিয়ে দাও, মেন সুইচটা। হ্যাঁ করে দিয়েছি, দুটো চার্জ জয়েন ডাইরেক্ট করে এখন তো চলছে। হ্যাঁ ডাইরেক্ট করে দিলে ফুল স্পিড, এখন ইয়ে হবে না, কম বেশি হবে না, কিন্তু রেগুলেটর খোলা আছে। সবাইকার কাছে লজ্জা লজ্জা লাগে, ও কী করে ব্লগ বানায় কে জানে। তো
তো আমি এখানে বলছিলাম সবাই বাইরে বেরিয়েও কি সুন্দর ক্যামেরার সামনে কথা বলে, বাইরে এসে ব্লগ করে, আমি কেন পারি না কে জানে, লজ্জা লাগে। হয়তো পরে পরে ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন আমরা এলাম ব্যারেজে, আর ব্যারেজের সৌন্দর্যটা এখন একবার দেখো, চারিদিকে সবুজ আর জলে ভর্তি, আর এখন হালকা রোদ দিয়েছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর নৌকাটার সামনে এই দুটো বাচ্চা বালি নিয়ে খেলা করছে, এখানেই আশেপাশেই থাকে ওরা ব্যারেজের সামনে। আমরা অনেক দিন পর এলাম ব্যারেজের এই পাশটাতে আসাই হয় না, আর মাঝে তো একদমই ঢুকতেই দিচ্ছিল না এই দিকটাতে। এখন আমরা আছি আমরা এখানে রয়েছি দুর্গাপুর ব্যারেজে, ভেতর দিকে, এটা সামনে ওখানে টাটকা মাছ বিক্রি হচ্ছে, দেখে নিয়ে আসি গিয়ে। আর এখান থেকে সত্যি অপূর্ব লাগছে পুরো। কটা গেট খুলেছে গো? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। 13টা গেট খুলে দিয়েছে, আর জল ঢুকছে, বেশ ভালো লাগছে দেখতে। মাছ ধরছে এ নিচে নামতে দেবে? হ্যাঁ, একটুও দেবে না? জানতে পারবো না, এদিকে পড়ে যায়, এইদিকে পড়ে যায়, ওদিকে প্লেনটা দিকে নাও। এই ব্যাগটা ধরো তো অংশু, তোর বাবাকে ধরা। জানি না, বকতেও পারে, কারণ এইদিকে কিছুদিন আগে অবধি একদম অ্যালাউ ছিল না ঢোকার। এখন তাও দেখছি খুলেছে, মানে দিচ্ছে, নামতে দেবে কিনা জানি না। তবে আমি পুরোটা নামবও না, কারণ প্রচুর জল এখন। যে 4-5টা, আর ওইদিকে মাছ ধরছে, এইদিকেও ধরছে, ওইদিকেও ধরছে, চারিদিকে। তবে এই জায়গাটাতে এখন তো বৃষ্টি হয়েছে, চারিদিকে ভর্তি হয়ে গেছে জলে। শীতকালে এই জায়গাটাতে সবাই পিকনিক করতে আসে, আর খুব ভালো লাগে, সবাই মিলে এখানে পিকনিক করে। আমরাও আসি, কিন্তু প্রত্যেকবার আসা হয় না এখন আর আগের মতো। চারিদিকটা জলে ভর্তি হয়ে গেছে। এগুলো তখন শীতকালে এদিকে শুধু বালি থাকে, এতটা জল থাকে না। দামোদর নদীটা যাচ্ছে, এইটাই আমাদের আগে যে ভিডিওটা আছে, ওই দিকে মানা দিয়ে গিয়েছিলাম, সেইখান থেকে তোলা আছে, ওই দিকে যেটা চলে যাচ্ছে, ওই পাশে। ব্যারেজের ভেতর দিকটা একটু ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর এখন এই দিকে এলাম, যেখানে মাছ ধরছে। মিস্টার গোস্বামীর ইচ্ছা হয়েছে আজকে এখান থেকে মাছ কিনে নিয়ে যাবে, তো সেই জন্য এই দিকটাতে এলাম। আর এইদিকে দেখো এখন কত মাছ ধরছে, আর জলের চারিদিকে ভর্তি। এখান থেকে মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য এখন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সেটা আর দেখাতে পারলাম না। ওই যে বললাম ক্যামেরার সামনে এমনিতেই আসতে আমার লজ্জা লাগছিল, তাও কোনো রকম একটুখানি তুললাম। তো এই যে দেখো একদম টাটকা মাছ ধরে নিয়ে এলো, আর এগুলো সবই পুঁটি মাছ, বড় মাছ খুব কমই আছে। আর যেগুলো বড় মাছ আছে সেগুলো শুধু নিজেদের খাওয়ার জন্য রেখে দিচ্ছে বাড়ির জন্য। তবে বড় মাছগুলো বেশিরভাগ তেলাপিয়া মাছই ছিল দেখলাম, আর তেলাপিয়া মাছগুলো যে খুব একটা বড় ছিল সেটাও কিন্তু নয়। আর এই পুঁটি মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই বাছার জন্য বিরক্ত লাগে, মানে বাছতে এতটাই অসুবিধা এই ছোটো ছোটো মাছগুলো, ওই জন্যই ভালো লাগে না। এক একজন তো দেখলাম আবার 1.5 কিলো 2 কিলো করে নিয়ে যাচ্ছে। আমি ভাবলাম মনে মনে যে এগুলো কী করে ওরা বাঁচবে এত এত মাছ। একটা পুঁটি মাছ পেলাম, নিয়ে নিলাম। তুমি বাঁচবে বলেছে, না না তুমি বলেছো বাঁচবো। কত নিচে? এটা অনেকগুলো হয়েছে, 500 নিলাম। কত ধরছে, মানে চারিদিকে মাছ ধরছে সব। এগুলো বড় আছে। হ্যাঁ, আগের দিন যেটা নেওয়া হয়েছিল এখানে তার থেকে অনেকটাই বড়। বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে, তাই আজকে হবে খিচুড়ি, ডাল ভাজা হচ্ছে এখন,
গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে। চালটা ধোয়া হয়ে গেছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি। মুসুরি ভাজা। তুমি করবে নাকি আজকে? হ্যাঁ। দেখো আমি ভাবছিলাম খিচুড়ি করছি আর এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেল, না দেখছি আবার বৃষ্টি শুরু হলো আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। খিচুড়ি করলে আর এদিকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু খিচুড়ি খাওয়াটা ঠিক জমে না। আর এইদিকে পাখিগুলোকে দেখো, বাইরে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, ওই জন্য ব্যালকনিটার উপর এসে বসেছে। এখানে হচ্ছে এখন আলু ভাজা। কড়াইটাতে একবারে ধরবে না বলে এখানে দুটো দুটো করে করা হচ্ছে। এখানে কিছু আছে এখনো বাকি। এই দিকেরটা হলে তারপর এটা হবে। ছাড়াতে করে না ধরলে সব উল্টে যাচ্ছে। এইখানে খিচুড়ি হয়ে গেছে। ঢাকাটা খুলে মাত্র দারুণ একটা গন্ধ গোবিন্দভোগ চালের। একবারে হাঁড়ি ভর্তি হয়েছে। মামা ভাগ্নে দুজন দুজনকে আদর করতে ব্যস্ত, আর এদিকে ওর মা ওকে ডেকেই যাচ্ছে আর ও বলছে না এখন আমি বাড়ি যাব না। ঘর যাবি না? মিস্টার গোস্বামী আর আমি দুজনে মিলে মাছটা বেছে নিলাম। এবার মাছগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে বাস আজকের মতো রান্না শেষ। এরপর আমি চলে যাব স্নান করতে। আর এখানে দেখো কতগুলো মাছ ভাজা হয়েছে আর এখনও এই মাছগুলো বাকি আছে ভাজতে। মাছটা ভাজা হয়ে গেলে আজকের এখনকার মতো রান্না শেষ। রান্না হয়ে যাওয়ার পর স্নান সেরে নিচে এলাম। এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, এবার খাবো। আর এখন 2:30টার মতো বেজে গেছে। মোটামুটি সবাইকারই খাওয়া হয়ে গেছে, শুধু মা আর আমি বাকি আছি। মা বলে একটু পরে খাবো, তো আমার খাবারটা বেড়ে নিলাম। এবার আমি খেয়ে নেবো, তারপর রেস্ট নেবো। এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে নিচে নামলাম। আর এই যে এখন একটা নারকেল ছিল, সেই নারকেলটা এখন কুড়ে নেবো। তারপরে এখন একটু ভাবছি আজকে পরোটা বানাবো। আগে নারকেলটা কুড়ে নিই, তারপর দেখি রুটি কিংবা পরোটা যা হোক একটা হবে। সেই থেকে এতগুলো পরোটা বানালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো আমার ধরে গেল। আর পরোটাগুলো একটাও গোল হয়নি ঠিকঠাক। আসছো কেন তো? লঙ্কা দিয়ে দিয়ে যান। অল্প করে মাংস নিয়ে এসছে, রাত্রেবেলা যেহেতু সবাই মাংস খায় না, আমি আর মিস্টার গোস্বামী ছাড়া, ওই জন্য কম করে নিয়ে এসছে। দিয়ে ভাবলাম যে আজকে একটু ঝাল ঝাল করে করি। যে 4-5টা লঙ্কা একসঙ্গে বেটে মিশিয়ে দিয়েছি, খুব ঝাল লাগছে। আলু ছাড়া আজকে একদম কষা কষা করে মাংস। চিকেন মশলাটা কেটে দাও তো। চিকেন মশলাটা কেটে দাও। এইমাত্র মাংসটা রান্না শেষ হলো, নামিয়ে পরে ওপরে এলাম ওকে খেতে ডাকতে। এখন 10:30টার মতো বেজে গেছে। চলো খাবে, চলো। হ্যাঁ চলো। ফোন কাটছে বসে বসে। চলো চলো, 10:30 বাজলো। 1 hour later. এখন বাজলো প্রায় 11:30। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া সব হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।